আমরা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এই জায়গায় কি দেওয়া আছে দেখো, দুইটা বলের লব্ধি হচ্ছে 40 নিউটন। আমার লব্ধির মান দেওয়া আছে দুইটা, বল দুইটার মধ্যে ছোট বলের মান হচ্ছে 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করতেছে, এটা একটা পয়েন্ট। এবং বড় বলটির মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটা দেখি সহজে করতে পারি কিনা। ধরো একটা পয়েন্ট থেকে আমার এই যে ছোট বলটা 30 নিউটন সেটা হচ্ছে ক্রিয়াশীল এবং তার উপরে আমার 40 নিউটনের একটা লব্ধি আছে, সেটা হচ্ছে লম্ব বরাবর। ঠিক আছে, ম্যাথ করার আগে তোমরা ভিডিওটা একটু পজ করবা, করে নিজেরা একটু চিন্তা করবা, চিন্তা করে দেখবা তোমরা কতটুকু আগাইতে পারছো। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমার লব্ধি বলটা হচ্ছে 40 নিউটন। ঠিক আছে, আর আমার যেটা বাইর করতে বলছে সেটা হচ্ছে বড় বলটার মান। ত্রিভুজ সূত্র মতে যেটা দেখছিলাম যে এদিক বরাবর যখন একটা বল ক্রিয়াশীল এবং এটা যদি তার লব্ধি হয় তাহলে এই দিক বরাবর থাকবে আরেকটা বল, এই দুইটা বলের লব্ধি হবে এই বলটা, তাই না? তো যেহেতু আমার এটা লব্ধি বল এবং এই দিক বরাবর একটা বল ক্রিয়াশীল, তাহলে এই দিক বলের মানটা আমার নির্ণয় করতে হবে। এবং বলছিল আমার ছোট বলের সাথে লব্ধিটা হচ্ছে 90 ডিগ্রি বা লম্ব, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। আমি পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার। আমার এটা হচ্ছে অতিভুজের মানটাই হচ্ছে আমার বড় বলের মান, তো অতিভুজ স্কয়ার। আচ্ছা, এটা আমরা সবাই জানি, অতএব এক্স সমান হবে √2500 এবং এক্স ইজিক্যাল টু হবে 50 নিউটন। 50 নিউটন হচ্ছে আমার বড় বলের মান। ঠিক আছে, কত সহজে আমরা এই ম্যাথটা করে ফেললাম। আমরা আরেকটা খুব সহজ ম্যাথ নিয়ে যদি চিন্তা করি, দুইটা রাশির লব্ধি, অবশ্যই এটা একটা ভেক্টর রাশি হবে, দুইটা ভেক্টর রাশির লব্ধি সর্বোচ্চ মান হচ্ছে 12 এবং তার সর্বনিম্ন মান হচ্ছে 2। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুটো পয়েন্ট এবং রাশিদ্বয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। ধরি আমার দুইটা রাশি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তো তাদের যখন সর্বোচ্চ মান হবে, লব্ধির সর্বোচ্চ মান হবে, তখন তারা পরস্পর বা তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। যেমন আমি যদি বলি এদিক বরাবর আমার পি ভেক্টর ক্রিয়াশীল এবং আবার বলি আমি এদিক বরাবরই আমার কিউ ভেক্টর ক্রিয়াশীল, তাহলে এই জায়গায় যদি একটা ব্যক্তি থাকে তার উপরে যদি এই দিকে দুইটা পি ফোর্স এবং কিউ ফোর্স যদি তার উপরে অ্যাপ্লাই হয়, তাহলে এই ব্যক্তিটা অনেক বেশি ফোর্স পাবে, এই দিক বরাবর অনেক বেশি ফোর্স পাবে, তাই না? এবং এটাই তো হবে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে লব্ধি, পি আর কিউয়ের যোগফল, তাই না? এখন আমি যদি বলি তার ঠিক বিপরীত দিকে একটা ভেক্টর কিউ ভেক্টর ক্রিয়াশীল, পি ভেক্টরটা এই দিক বরাবর ক্রিয়াশীল আর কিউ ভেক্টরটা আমার হচ্ছে ঠিক বিপরীত দিকে ক্রিয়াশীল, তখন ব্যক্তিটার যে বলটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন যদি পিটা বড় হয় তাহলে সে পি এর দিকে যাবে, অথবা যদি কিউ বড় হয় তাহলে সে কিউ এর দিকে যাবে। আদারওয়াইজ তাদের মধ্যে এখন যে লব্ধিটা হবে সেটা হয়ে যাবে পি মাইনাস কিউ। অথবা আমরা এইভাবেও বুঝতে পারি, যখন সর্বোচ্চ লব্ধি হবে সর্বোচ্চ, তখন এর ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি এবং আলফা যদি 180 ডিগ্রি হয় তখন তাদের মধ্যবর্তী কোণ হবে সর্বনিম্ন। তো আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি এইভাবে করি, আমরা লব্ধির মান বের করার সূত্র জানি, r স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos আলফা। এখন cos আলফার জায়গায় আমি বসাইলাম 0 ডিগ্রি। ঠিক আছে, তো 0 ডিগ্রি যখন বসাবো সর্বোচ্চ মানের ক্ষেত্রে, তখন cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। তাহলে cos 0 ডিগ্রির মান 1 না? আচ্ছা, এই জায়গায় হাঁটতে পারবে না। আচ্ছা, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমাদের এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ থাকবে
এবং ওইটা আমাদের পি প্লাস কিউ হোল স্কোয়ারের একটা সূত্র হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি আর উভয় পাশে যদি রোড করে দিই তাহলে আর ইজ ইকুয়াল টু হবে পি প্লাস কিউ। এটা হইল আমার যখন সর্বোচ্চ মান থাকবে, ঠিক আছে। লব্ধির সর্বোচ্চ মান বার করার সূত্র হচ্ছে পি প্লাস কিউ। এখন সেম কাহিনী যদি আমি সর্বনিম্ন মানের ক্ষেত্রে করি, তো এই জায়গায় আমার আলফার মান কত হবে 180 ডিগ্রি। তো আলফার মান যদি 180 ডিগ্রি হয়, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 180 ডিগ্রি। আমরা জানি কস 180 ডিগ্রির মান কত, -1। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ, এবং আলটিমেটলি এটা হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, পি মাইনাস কিউ। আমরা যদি উভয় পাশে রোড করে দিই, তাহলে এই ক্ষেত্রে আমার যে লব্ধি সেটা হচ্ছে সর্বনিম্ন মান, ঠিক আছে। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা পি মাইনাস কিউ দুটা ভেক্টরের মধ্যে বিয়োগ করব। এখন আমার যদি কিউটা বড় হয় আবার পিটা যদি ছোট হয়ে যায়, আমার তো লব্ধির মানটা মাইনাসে বের হলে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু পি কিউ, মানে কিউ যদি বড় হয় তাহলে কিউ এখানে বসাবো, পি যদি বড় হয় তাহলে পি আগে বসাবো, এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তো এই দুইটা ক্ষেত্রে যদি আমার এটার ক্ষেত্রে যদি লব্ধির মান সর্বোচ্চ হয়, এটার ক্ষেত্রে যদি সর্বনিম্ন হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে সর্বোচ্চ মানের জায়গায় 12 একক বসাইতে পারি। তার মানে এই ক্ষেত্রে পি প্লাস কিউ সমান 12, এবং পি মাইনাস কিউ সমান কি হবে সর্বনিম্ন মানের ক্ষেত্রে 2। পি মাইনাস কিউ সমান হচ্ছে আমার 2, এবং আমার পি আর কিউ এর মানটা চাইছে এই জায়গায়। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। যদি আমি এটা দুইটারে যোগ করি, এটা কাটা যাবে, এখানে থাকবে 2p সমান হচ্ছে 14, অর্থাৎ পি সমান হচ্ছে আমার 7, এবং পি সমান যদি 7 আমি যে কোনো একটাই বসাই তাহলে কিউ সমান আমার বের হবে 7, ওই পাশে গেলে 12 মাইনাস 7 5। তাহলে আমার যে দুইটা রাশিদ্বয়ের মান নির্ণয় করো, তাহলে একটা রাশি হচ্ছে আমার পি সমান হচ্ছে 7 একক আর কিউ সমান হচ্ছে আমার 5 একক। আশা করি তোমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সম্পর্কে আইডিয়া পাইছো। আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে যদি আমরা কথা বলি, দুইটা বলের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে আমার 7 নিউটন। আবারও বলতেছি, এখানে সর্বোচ্চ মান হচ্ছে 7 নিউটন এবং সর্বনিম্ন মান হচ্ছে 1 নিউটন, ঠিক আছে। তো এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমি প্রথমে পি প্লাস কিউ সমান লিখে ফেলবো 7, পি মাইনাস কিউ সমান লিখে ফেলবো 1, ওকে। আচ্ছা, তারপরে একটু আসে, এখানে কি বলছে, কোনো একটি বিন্দুতে বল দুইটি যদি 90 ডিগ্রি কোণে, তার মানে পরস্পর সমকোণে, ঠিক আছে, ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের লব্ধি বল কত আমার বাইর করতে হবে। কি লব্ধি বলের মানটা কি বাইর করতে হবে, লব্ধি বল। আমাকে কি কি হিন্ট দিয়ে দিছে, 90 ডিগ্রি একটা হিন্ট দিয়ে দিছে, এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা দিয়ে দিছে। তো এই জায়গা থেকে আমি যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মান বের করতে পারি। ধরো এখানে আমি যোগ করলাম, যোগ করলে এটা কাটা 2p সমান হবে আমার 8, তাহলে p সমান হচ্ছে আমার 4 নিউটন, আর কিউ সমান হবে, যদি আমি এখানে বসাই 7 মাইনাস 4 হবে 3 নিউটন, ঠিক আছে। পি হচ্ছে 4 নিউটন, কিউ হচ্ছে 3 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লব্ধির মান বের করতে পারি। আমরা এখানে বলে দিছে যে আলফার মানটা হবে পি আর কিউ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল কোনো একটা বিন্দুতে, তারা পি হচ্ছে এইদিকে, কিউ হচ্ছে এইদিকে, তারা পরস্পর কি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে তার লব্ধির মানটা আমার বের করতে হবে। ধরি লব্ধির মান হচ্ছে আর মানটা আমার বের করতে হবে, মান বের করতে হবে। দিক নির্দেশনা তো আমি দিয়েই দিলাম, আমি এখানে মান বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমি এখানে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরলাম, আর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা। তো আমরা জানি লব্ধি মান বের করার সূত্র, তাহলে পি ইজ ইকুয়াল টু এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস cos 90 মান কত, cos 90 মান হচ্ছে 0। তার মানে আমার এই অংশটা বলতে আর কিছু থাকবে না, এই জায়গা লিখে এই জায়গার মান হয়ে যাবে 0। তাহলে এখানে 4
স্কোয়ার মানে 16, 9, 25, তাহলে r ইজ ইকুয়াল টু আলটিমেটলি হবে √25 সমান হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমার লব্ধি বের হয়ে গেল, লব্ধির মান বের হয়ে গেল। আমি আরও শর্টকাট প্রসেসে এটা করতে পারি। কীরকম শর্টকাট? ধরো এই জিনিসটা তো তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যদি শর্টকাট প্রসেসে করি, সেম টাইপের যদি ম্যাথ থাকে এবং তারা যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং আমার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান যদি দেওয়া থাকে, তখনের ক্ষেত্রে আমরা কি করব? ধরি আমি এ হচ্ছে আমার ম্যাক্সিমাম মানটা, ঠিক আছে, বি হচ্ছে আমার মিনিমাম মানটা, এবং আমার দরকার হচ্ছে আর, যেটা হচ্ছে আমার লব্ধি। আরটা কি? লব্ধি। তাহলে আর সমান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2r²। এই ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দেখবা অনেক সহজে এটা, যখন এটা এমসিকিউতে আসবে তখন তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে 30 সেকেন্ডের মধ্যে এটা সলভ করে ফেলতে পারবো। যেমন এ ম্যাক্সিমাম মানটা কত? সর্বোচ্চ মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 2r²। তো 7 স্কোয়ার মানে 49 প্লাস 1 2r² 50 সমান 2r²। r² সমান হবে 50 ডিভাইডেড বাই 2 মানে 25, এবং r ইজ ইকুয়াল টু হবে আমাদের 5। ঠিক আছে, তো আমরা এখান থেকে 5 নিউটন বের করতে পারি। তো r ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি +-5 হবে, কিন্তু আমাদের এখানে তো লব্ধি বের করতে হবে। লব্ধির মান আমরা নেগেটিভলি বাইর করি না, সো আমার এখানে এটা পজিটিভ মান হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যখন অবজেক্টিভের ক্ষেত্রে বা এমসিকিউর ক্ষেত্রে আমরা এই প্রসেসে করে ফেলতে পারবো। এটা হচ্ছে শর্ট টেকনিক, শর্টই লিখি শুধু, শর্ট টেকনিক। এখন এই টেকনিকে যদি এটা তোমার সিকিউতে আসে, তখন কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করলে হবে না। আমরা আগে যে প্রসেসে করলাম সেই প্রসেসে করবা। আর শর্টকাট কখন অ্যাপ্লাই করবা? যখন এমসিকিউতে এই টাইপের কোয়েশ্চেন আসবে। কোন টাইপের কোয়েশ্চেন? যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া থাকবে, এবং কোনো একটা সার্টেন পয়েন্টে যদি তারা 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তাদের লব্ধির মানটা কত সেটা বের করা। তখনের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ম্যাক্সিমাম যে মানটা থাকবে ওটার উপরে স্কোয়ার, মিনিমাম যে মানটা থাকবে ওটার উপরে স্কোয়ার যোগ করে দিবা, এবং ওই জায়গায় শুধু 2 ইউজ করবা, 2r²। লব্ধির আগে 2 গুণ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি ম্যাথ দেখো, এখানে কি লিখছে? দুইটা সমমানের, এই আরেকটা পয়েন্ট, দুটো সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। জিনিসটা কি? ধরো একটা ভেক্টর পি ভেক্টর, হ্যাঁ, আরেকটা ভেক্টর এদিকে ক্রিয়াশীল, মান সেম, তাহলে আমি এখানে পি ভেক্টর লিখলে এটাও কি লিখবো? পি ভেক্টর। এবং তাদের যে লব্ধির মান যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা এই পি দুটোই তো সমান, তার মানে আমি যে লব্ধি লিখবো ওই লব্ধির মানটাও কি? পি। তার মানে আমার এখানে যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরও সমান, আমার লব্ধিটাও সমান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? তাহলে আমার এই জায়গায় যে সূত্রটা ছিল সেটা কি ছিল? r² ইজ ইকুয়াল টু ধরো p² প্লাস q² প্লাস 2p q cos আলফা, এইভাবে না? তাহলে আমার r এর মানটা কত? p², p এর মান কত? p², q এর মান কত? p² প্লাস 2p ইন্টু cos আলফা। এখানে আমার p² একটা আছে, এই পাশে 2p², এখানে 2p² cos আলফা। আমি এই পাশে 2p² যদি কমন নিই, অথবা কমন নেওয়ার প্রয়োজন নেই, এই পাশে যদি নিয়ে আসি, তখন আমার এটা কি হবে? -p², আর এখানে থাকবে 2p² cos আলফা। তাহলে আমার cos আলফার মান দরকার, cos আলফার এক পাশে রেখে ওইটাকে যদি আমি নিই -p² ডিভাইডেড বাই 2p², আলটিমেটলি এটা হবে -12। তাহলে আমরা cos আলফা ইজ ইকুয়াল টু -12, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -12, যার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 120 ডিগ্রির মানই হচ্ছে -12। আচ্ছা, তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটার একটা শর্টকাট আছে। যদি আমার দুইটা ভেক্টর সমান, তাদের লব্ধি, দুইটা ভেক্টরের মান
পরস্পর সমান এবং তাদের লব্ধির মানও সমান, তিনটাই যদি সমান হয় তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। মানে ওই যে ভেক্টর দুইটা, ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ এই যে এটা, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যেটা ওইটা হবে 120 ডিগ্রি। এটা যদি আমাদের অবজেক্টিভে আসে আমরা চোখ বন্ধ করে 120 ডিগ্রি দিয়ে দিব, ঠিক আছে। আর যদি আমরা সিকিউতে আসে তখন আমরা এই প্রসেসে 120 ডিগ্রি বাইর করে দেখাতে পারবো। আরেকটা খুব সহজ ম্যাথ যদি আমরা সলভ করতে যাই, দুইটা দিক রাশি মানে ভেক্টর রাশির প্রত্যেকটার মান হচ্ছে tan একক। তার মানে আমার p এটার মান হচ্ছে tan এবং q এটার মান হচ্ছে tan। এদের লব্ধির মান হচ্ছে tan √2। মধ্যবর্তী কোণ কত, তার মানে আলফা ইজ ইকুয়াল টু কত সহজে আমরা বের করতে পারবো এটা। r² ইজ ইকুয়াল টু p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আমরা যে লব্ধির সূত্র জানি সেই সূত্র দিয়ে tan √2 এর উপরে স্কয়ার, এখানে p হচ্ছে tan স্কয়ার প্লাস tan স্কয়ার প্লাস 2 ইন্টু tan cos আলফা। tan √2 এটা হবে 100 ইন্টু হচ্ছে 2 মানে 200, tan স্কয়ার 100 প্লাস 100 প্লাস 200 cos আলফা। 100 প্লাস 100 যদি আমি এই পাশে নিয়ে আসি 200 মাইনাস 200 ইজ ইকুয়াল টু হবে 0। 100 আর 100 যদি আমি যোগ করি আর এখানে ধরো 200 আছে তাহলে এই পাশে আনলে আমার হচ্ছে 0, 200 cos আলফা। তার মানে আলটিমেটলি হবে cos আলফা ইজ ইকুয়াল টু 0। এখন cos কত ডিগ্রির মান হচ্ছে 0, আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে আলফা ইজ ইকুয়াল টু আলটিমেটলি 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অথবা পরস্পর লম্ব হলেই আমরা এই ক্ষেত্রে এটা পসিবল, ঠিক আছে। তো আমাদের আলফার মান আলটিমেটলি বাইর হবে হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে এখানে আমাদের আনসার।